আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। বাংলাদেশের রাজনীতিতে দুই কুলের সঙ্গেই যার সম্পর্ক, তিনি হলেন আন্দালিব রহমান পার্থ। তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক, কিন্তু আবার আওয়ামী লীগের প্রাণ শেখ পরিবারের সঙ্গেও আছে আত্মীয়তা। তার মাও শেখ পরিবারের সদস্য, তার জীবনসঙ্গীও শেখ পরিবারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তার ফুপু হন। পার্থর ছোট ভাই আশিকুর রহমান শান্ত আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। 1974 সালের 20 এপ্রিল ভোলায় জন্ম নেন পার্থ। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অষ্টাদশ শতকে মুঙ্গা খাঁ নামে এক পূর্বপুরুষ আফগানিস্তান থেকে এই অঞ্চলে আসেন। তার ছেলে শেখ মোহাম্মদ মোগলদের রাজস্ব কর্মকর্তা ছিলেন। সেই সব ইতিহাসের যাচাইয়ের সুযোগ নেই। তবে পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন মুক্তিযোদ্ধা। সেই সময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। পরে হোসেইন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ে হন জাতীয় পার্টির মন্ত্রী। একসময় ঢাকার মেয়রও ছিলেন। শেখ পরিবারের সঙ্গেও আত্মীয়তা গড়েছেন মঞ্জু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন রেবা রহমানকে বিয়ে করেছেন তিনি। পার্থও বিয়ে করেছেন শেখ পরিবারে। তার স্ত্রীর নাম শেখ সাইরা রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের মেয়ে। সাইরার ভাই শেখ সাহারান নাসের তন্ময় বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। তন্ময় যখন নৌকার নির্বাচন করেন, সে সময় তার বোন ধানের শীষে ভোট চেয়ে গুলশান বনানীতে লিফলেট বিতরণ করছেন। ঢাকায় পার্থ পড়াশোনা করেছেন সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে। পরে ভর্তি হন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। ভালো ছাত্র হিসেবে তার সুনাম ছিল। 1997 সালে ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে পার পরীক্ষায় পাশ করেন পার্থ। দেশে ফিরে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে কাজ শুরু করেন। 3 বছর তার সঙ্গে কাজ করে পরে নিজেই চেম্বার দেন। পরে যোগ দেন রাজনীতি এবং শিক্ষকতায়। পার্থ দেশে ফেরার সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তার বাবা তখন ছিলেন জাতীয় পার্টিতে। এরশাদ কিছুদিনের মধ্যেই জোট করেন বিএনপি এবং জামায়াতের সঙ্গে। তবে 2001 সালে নির্বাচনের আগে জোট ছেড়ে চলে যান। তখন মঞ্জুর বিজেপি গঠন করে জোটে থেকে যান। তবে দুর্নীতির মামলায় সাজার কারণে ওই বছরের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না তার পক্ষে। সেই নির্বাচনের প্রচারে রাজনীতিতে হাতেখড়ি হয় পার্থর। এরপর 2007 সালের জানুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে ভোলা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হন। এর মধ্যেও পার্থর স্বতন্ত্র প্রার্থী হওয়াটা ছিল এক ধরনের সমঝোতা। আওয়ামী লীগ সেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ছিল আন্দোলনে। সেই নির্বাচন আর হয়নি, জারি হয় জরুরি অবস্থা। প্রায় 2 বছর পর 2008 সালের ডিসেম্বরে হয় সেই নির্বাচন। ওই বছরের এপ্রিলে বাবার মৃত্যুর পর পার্থ তার দল বিজেপির চেয়ারম্যান হন। সেই নির্বাচনে বিএনপি জামাত জোট সারা দেশে বিপুল ভোটে পরাজয়ের মুখোমুখি হয়। তবে জোটের প্রার্থী হয়ে পার্থ জিতে আসেন ভোলা 1 আসন থেকে। সে সময় সংসদে বিএনপির 29 জন। ধানের শীষ নিয়ে যেতেন বিজেপির পার্থ। সেই সংসদেও পার্থর কণ্ঠ ছিল উচ্চ। সরকারের কঠোর এবং কট্টর সমালোচক হয়ে ওঠেন তিনি। যে কথা অন্য কেউ বলতেও কুণ্ঠাবোধ করতেন, সেই কথাও তিনি বলে ফেলতেন অবলীলায়। সংসদের পাশাপাশি টেলিভিশন টকশো আর সামাজিক মাধ্যমে তার বক্তব্য প্রচার হতে থাকে। এতে দেশজুড়ে তার পরিচিতি তৈরি হয়। তবে সংসদে আর যাওয়া হয়নি তরুণ এই নেতার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর 2014 সালের 10ম সংসদ নির্বাচন করে বিএনপি জোট। পার্থ ভোট থেকে দূরে থাকেন। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে নিজের ভোলা 1 ছেড়ে পার্থ দাঁড়ান গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসনে। তবে হেরে যান বড় ব্যবধানে। সেই নির্বাচনের 6 মাস পরেই তিনি বিএনপির সঙ্গে জোট ছেড়ে আলাদা হয়ে যান। টেলিভিশন টকশোতেও তাকে আর সেভাবে দেখা যায়নি। সামাজিক মাধ্যমেও রাজনৈতিক বক্তব্য আর আসেনি। ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ পরিচয়টি বড় হয়ে ওঠে তার জন্য। এই নির্বাচনের পরেই পার্থ বিএনপির রাজনীতি থেকে দূরে সরতে থাকেন। 2019 সালের মে মাসে বিএনপি জামাত জোট ছেড়ে আলাদা হয়ে যান তিনি। 2020 সালের নভেম্বরে তারই ভাই আসেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। এরপর কয়েক বছর পার্থকে সেভাবে আর পাওয়া যায়নি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আগে আবারও তিনি বক্তব্য নিয়ে হাজির হন। বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে দেখাও করেন। তবে বিএনপি এই নির্বাচন বর্জন করে। পার্থ ভোটে দাঁড়াননি।